আমি যখন উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার আগুন জ্বলছে তখন আমি তাপে আসতে পারছি না, তবু লাফ মেরে দৌড়ে এসে দেখে আগে ফায়ার ব্রিগেডে চলে যাই। তো ফায়ার ব্রিগেডে খবর আগে দৌড়ে চলে গেছে ফায়ার ব্রিগেড। হ্যাঁ, এইভাবে আমি চলে যাই। গিয়ে দেখি যে বেরোচ্ছে না, তারপর আমি বলছি তাড়াতাড়ি চলে আসুন, খালি গায়ে চলে আসুন। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি চলে এসছে, এসে গাড়ি এখানে জল দিতে শুরু করে। শান্তিপুরের সুরকি কল এলাকায় একটি রুটি ও চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল গতকাল রাতে। গতকাল গভীর রাতে লাগা এই আগুনে দোকানের অধিকাংশ আসবাবপত্র মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী তুষার দাস জানান, রাত আনুমানিক 12টার দিকে করে তারা কাজ শেষ করে চায়ের দোকানে বসেছিলেন, তখন হঠাৎই ওই দোকানের আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনে ভয়াবহ রূপ নেয়। দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে রুটি সেকার পর কয়লার আঁচ ঠিকমতো না নিভিয়েই ভেতরে রাখা হয়েছিল। সেই আগুনের আঁচ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগুনের সিলিন্ডার পর্যন্ত আগুন পৌঁছানোয় বিস্ফোরণ ঘটে যায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আগুনটা লেগেছে আমার মনে হয় যারা এখানে রুটি তো শেখা হয়, রুটি শেখার যে আঁচটা, সেই আঁচটা মানে ওরা না দিয়ে গিয়ে দোকানের ভেতরে রেখে দেয়, সেখান থেকেই আগুনটা লাগে আমার আনুমানিক, আমি যেটা মনে করছি আর কি। কতটা আগুনটা দেখেছেন আপনারা? নেত্রতে দোকান খোলা ছিল, দোকানটা বন্ধ ছিল। আমরা থানার মোড়ে একটা চায়ের দোকানে বসে কাজের শেষে ওখানে এসে বসে তখন আমরা দেখতে পারি যে বাড়ি যাওয়ার পরে আগুনের একটা যেমন আগুনের একটা ভাব দেখা যায়, আগুন বেরোচ্ছে, সেরকম একটা ব্যাপার থেকে আমরা ছুটে আসি ফায়ার ব্রিগেডের খবর। ফায়ার ব্রিগেড থেকে এখানে আসে, তারপর তো আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড। আমি শান্তিপুর থানার কাজল ব্যানার্জিকেও ফোন করেছিলাম। আগুনটা কীভাবে লাগলো বলে মনে করছেন? প্রথমেই বললাম যে এখানে রুটি শেখা হয়, সেই রুটি শেখার যে আঁচ, কয়লার আঁচটা, আঁচটা ঠিক মতন দেয় না, মানে আঁচটা না নিবিয়ে ঘরে হয়তো তুলে দিয়েছে, এইভাবে আগুনটা ধরেছে। সে আগুনে আজ থেকেই। কিন্তু ফায়ার ব্রিগেড থেকে বলছে না গ্যাস সিলিন্ডারটা কি ফাটা পাওয়া গেছে। গ্যাস সিলিন্ডারটা পরে বাস্ট করে, যখন আমরা এখানে ক্রস করছি তখন গ্যাস সিলিন্ডারটা আগুন ধরা অবস্থায় তখন বাস্ট হয়, শুনতে পারি। তড়িঘড়ি ফায়ার ব্রিগেডে যখন যাই আমি গাড়ি নিয়ে, তখন আমি ফায়ার ব্রিগেড ডেকে খবর দিই আগুনটা নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড এবং কাজল ব্যানার্জিকে ফোন করা হয়েছিল, উনি যথেষ্ট সহযোগিতা করেছে যে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই জায়গাটার নাম? জায়গাটার নাম অ্যাকচুয়ালি সুরকি কল। আপনার নাম কি? আমার নাম তুষার। ধন্যবাদ। এসে গাড়ি এখানে জল দিতে শুরু করে। আমি আবার এখান থেকে ইনার সাইকেলটা নিয়ে আমি চলে যাই এই গুপিদার বাড়িতে। পুকুর পরে ওই বাড়িতে গিয়ে গুপিদারকে খবর দিয়ে আমি আবার চলে আসি। আস্তে আস্তে মোটামুটি আগুন তখন লিবে গেছে। কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড এসেছে আপনি ফায়ার বলার ব্রিগেড পরে? ডাকতে ডাকতেই চলে এসেছে, ফায়ার ব্রিগেড দেরি করেনি। মানে আপনি বললেন না খালি গায়ে চলে আসুন, ওরা কি ড্রেস পরেছিল না? ড্রেস পরেই ছিল, তাও একজনা মানে খালি গায়ে ছিল, তা বললো আরেকজনে চলে যাও, যে সঙ্গে সঙ্গে চলে এসছে, লেট করেনি। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল? হ্যাঁ হ্যাঁ। আগুন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে দোকানের মধ্যে যা ছিল সবই পুরো একদম ছাই হয়ে গেছে, দোকানের মধ্যে আর কিচ্ছু নেই। চায়ের দোকান? চায়ের দোকান, চায়ের রুটি। এই জায়গাটার নাম? জায়গাটার নাম অদ্বৈত সড়ক, ওনার দোকানটা আমাদের আনন্দময়ী পাড়ার মধ্যে। আপনার নাম কি? আমার নাম অচিন্ত বিশ্বাস। আমি কি বলবো, বলো যেটা। আমি ওই বাইরে বেরোলাম, বেরিয়ে দেখছি এরকম আগুনের শিখা, তখন আমি চিৎকার করি। কিভাবে আগুন লেগেছিল বুঝতে পারলেন? কিভাবে ওটা আমি জানি না। দমকল কতক্ষণের মধ্যে এসেছিল? হ্যাঁ, দমকল কতক্ষণের মধ্যে এসেছিল? দমকল সঙ্গে সঙ্গে এসছে, বলতে যতটুকু দেরি লেগেছে। পাশে তো দমকল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মধ্যে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে এসছে। ওইখান থেকে আমরা আগুনের শিখা দেখতে পাই, ওই মজা থেকে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই যে ওটা সাহেবডাঙ্গা পাড়া, অদ্বৈত সড়ক। আপনার নাম? আমার নাম জানতে হবে না। যাই করুন, কেননা সবারই সংসার চালাতে হয়, কিন্তু আপনাদের নিজেদের সেফটির ব্যাপারটায় সকলকে নিজে এটা ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত। কেননা দুর্ঘটনা কিন্তু কারোর মুখ চিনে আসে না, দুর্ঘটনা সবার জন্যই সমান বিপদ নিয়ে আসে, এবং একটা দুর্ঘটনা আর একটা দুর্ঘটনাকে পরিস্থিত করতে পারে। আপাতত কি পরিস্থিতি রয়েছে? আপাতত দোকানটায় যেহেতু চায়ের দোকান তেমন কিছু ছিল না, এটা একদমই একটা স্ট্রাকচার মাত্র,
তো এমনি পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে এবং এই দোকানটা এই জায়গাটা এখন পরবর্তীতে ওনাদের নতুন করে মডিফিকেশন। আপনার নাম? ফায়ার ব্রিগেডের পাশেই কিন্তু আগুন, কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে না, আসলো? আমরা সঙ্গে সঙ্গেই আমরা মানে একদমই দেরি করিনি, আমরা খবর একজন গিয়ে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসে তুরন্ত আগুনটা নিয়ে হয়েছে। সামনে কিন্তু গ্রীষ্মকাল, কি বার্তা দেবেন মানুষকে? হ্যাঁ, গ্রীষ্মকাল যেহেতু আপনারা সকলেই জানেন যে এটা একটা সিজন টাইম, আর সব কিছু একদম শুকনো অবস্থা থাকে, খুব সহজেই আগুন জ্বলার একটা পরিস্থিতি থাকে, তাই সাবধানতা কোনো সময় সবসময় আপনারা রাখবেন। সাবধানতা হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে রাখা উচিত। ফায়ার ব্রিগেড আছে, দেখুন ফায়ার ব্রিগেড আমরা সবসময় আপনাদের পাশে আছি, তবু নিজেদের সেফটির জন্য নিজেরা একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য ফায়ার ব্রিগেড আমাদের পাশে আছে। মূলত গ্যাস সিলিন্ডার বাস থেকেই তো আগুন। মূলত গ্যাস সিলিন্ডার ওইটা একটু আমাদের দেখতে হবে, আমরা আরও একটু বিষয়টা তদন্ত করে দেখব। তো একটা সিলিন্ডার ফাটা অবস্থায় পাওয়া গেছে, ঠিক আছে। আমরা এটা ছোটো একটা সিলিন্ডার ছিল, এবার যেগুলো চায়ের দোকানে হয় রোডের সাইডে, বুঝতেই পারছেন সেরকম একটা। আপনার নাম পরিচয়? আমি লিডার বিদ্যুৎ চক্রবর্তী, শান্তিপুর ফায়ার স্টেশন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।